বিসমিল্লাহির রহমানির রহিম। সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুমন দেওয়ান, প্রভাষক, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। বাড়িতে শিশু, বয়স্ক লোক থাকলে তাদের প্রতি বিশেষ যত্ন নিবে। বাড়ির বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরে আসবে। বাহির থেকে বাড়ির ভিতরে আসলে অবশ্যই ২০ সেকেন্ড ধরে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে নিবে। সবার সাথে মানবিক আচরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর প্রথম অধ্যায়ের এটি আমার প্রথম লেকচার। পূর্বের যে আইসিটি শিক্ষক ছিল সেই শিক্ষক তোমাদের এই প্রথম অধ্যায়ের উপর ক্লাস নিয়েছিল। আমি একটু রিভিশন ক্লাস হিসাবে নিচ্ছি। আজকে এই ক্লাসটি মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে। আজকে এই ক্লাসটি বিশ্বগ্রাম এবং রোবোটিক্স নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা বিশ্বগ্রাম আহ, বিশ্বগ্রাম শব্দের যে শব্দটি যে আবিষ্কার করেছেন তার নাম ঘোষণা করব। উনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান ১৯৬২ সালে তার প্রকাশিত একটি বইতে সর্বপ্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। তো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি? এটি মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা, বা অন্যভাবে বলতে পারি বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে যে সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে তাই হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের কি কি সুবিধা রয়েছে? পুরো পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। দূরত্বের ব্যবধান এখন আর তেমন কোনো বিষয় নেই। তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ বর্তমানে গোটা বিশ্বের সাথে অতি সহজে যোগাযোগ করতে পারছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর অতি অল্প সময়ে নেওয়া যাচ্ছে। আউটসোর্সিং এর মাধ্যমে একটি দেশের লোক অন্য দেশের বা অন্য কোনো দেশের বাইরের কাজ ঘরে বসেই করতে পারছে এবং বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। ই-লার্নিং এর মাধ্যমে ঘরে বসে বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সেবা গ্রহণ করতে পারছে। যেমন তোমরা এখন ঘরে বসেই আমার এই ক্লাসের সাথে সংযুক্ত হচ্ছ এবং আমার কলেজের অনেক শিক্ষকের ক্লাসের সাথে সংযুক্ত হচ্ছ। অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ই-কমার্সের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের পরিচালনা করতে পারছে, যেটাকে অনলাইন বিজনেস বলা হয় বা ইলেকট্রনিক বিজনেস। টেলিমেডিসিন সেবার মাধ্যমে নিজ দেশে থেকে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ চিকিৎসকের ব্যবস্থাপত্র নিতে পারছে। যেমন করোনার এই দুঃসময়ে ফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে ডাক্তারদের বিভিন্ন পরামর্শ নেওয়া যায়। এটি হচ্ছে টেলিমেডিসিন হিসাবে কাজ করে। সাংস্কৃতিক তথ্যাদি বিনিময় করতে পারছে। বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত হচ্ছে। এই হচ্ছে বিশ্বগ্রামের সুবিধা। এরপরে আমরা শিখব বিশ্বগ্রামের অসুবিধা কি কি। তো বিশ্বগ্রামের ফলে যেমন সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং এর মাধ্যমে গোপনীয় তথ্য চুরি হচ্ছে। সাইবার আক্রমণ সংগঠিত হচ্ছে। ক্রেডিট কার্ডের তথ্য চুরির মাধ্যমে ই-কমার্স পদ্ধতিতে হুমকির মুখে ফেলেছে। টরেন্ট বা ফাইল শেয়ার সাইটগুলোর মাধ্যমে কপিরাইটের বস্তুগত সমূহের বিতরণ ও ব্যবহারে উৎসাহিত হচ্ছে। পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে। এই হচ্ছে বিশ্বগ্রামের অসুবিধা। এখন যে জেনে নিব বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ কি, অর্থাৎ কি কি উপাদানের সাহায্যে বিশ্বগ্রামে যুক্ত হওয়া যায়। এর মধ্যে অবশ্যই হার্ডওয়্যার বা কম্পিউটার বা সংশ্লিষ্ট যন্ত্রপাতি, স্মার্ট মোবাইল সেট ইত্যাদি। প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার, আমরা হার্ডওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যারকে সচল করার জন্য সফটওয়্যার দরকার হয়। সেই সফটওয়্যার বা প্রোগ্রাম মোবাইলে অ্যাপস বলা হয়, সেই অ্যাপসও ব্যবহার করতে পারি। এরপরে ব্যক্তিবর্গের সক্ষমতা, ডেটা বা ইনফরমেশন, ইন্টারনেট সংযুক্ততা ইত্যাদি। এরপরে আরেকটি গুরুত্ব কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রোবট এবং রোবোটিক্স। রোবট শব্দটির উৎপত্তি হচ্ছে রোবোটা মতান্তরে রোবটি থেকে এসেছে শব্দ থেকে। শব্দের প্রবক্তা ছিলেন ক্যারেল ক্যাপেক। তিনি বিংশ শতাব্দীর শুরুর দিকে সায়েন্স ফিকশন লেখার জন্য অত্যন্ত বিখ্যাত ছিলেন, এই ক্যারেল ক্যাপেক।
রোবোটা শব্দের মানে হচ্ছে দাস বা সার্ভ বা কর্মী বা ওয়ার্কার। তো সুতরাং বর্তমানে রোবট শব্দটি মোটামুটি একই অর্থ বহন করে। খুব সাধারণভাবে বললে যে যন্ত্র বা স্ট্রাকচার কোনো নির্দিষ্ট টাস্ক বা কাজ করতে সক্ষম হয় তাকে রোবট বলে। এরপরে আমরা শিখব রোবোটিক্স। তো রোবোটিক্স শব্দটি প্রথম আবিষ্কার করেন জর্জ ডেবল। আর যদি রোবোটিক্সের জনক বলা হয় কে? জর্জ ডেবল। উনি সর্বপ্রথম ডিজিটাল এবং প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন। তো রোবোটিক্স কাকে বলে? কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যন্ত্র ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানই হলো রোবোটিক্স। অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যন্ত্র বা ডিজাইন বা উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানই হলো রোবোটিক্স। রোবোটিক্সের সুবিধা কি কি? ঘরোয়া কাজে মানুষের ভার্চুয়াল বন্ধু হিসাবে কাজ করে। শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সামরিক ক্ষেত্রে বিপজ্জনক কাজে, অতি ক্ষুদ্র মাইক্রো সার্কিট উৎপাদন পুঙ্খানুপুঙ্খে পরীক্ষার ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন জটিল বা অপারেশন বা সার্জারির ক্ষেত্রে, মহাকাশে পরমাণু গবেষণার ক্ষেত্রে, নিরাপত্তা পর্যবেক্ষণের ক্ষেত্রে। তো এরপর জেনে নেব এই রোবোটিক্সের অসুবিধা। মানুষ যা চিন্তা করে ঠিক তার বিপরীতে একটি কাজ করতে উৎসাহিত হয়। এরকম একটি কাজ কোনো যন্ত্র দিয়ে করানোর জন্য সার্কিট ও তার প্রোগ্রাম তৈরি করা কঠিন কাজ বটে। তবে এর ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় পরিস্থিতির উপর বিবেচনা করে। মানুষ যেমন আমরা যেকোনো কাজ করতে গেলে অবস্থার উপর ভিত্তি করে আমরা যেকোনো সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে পারি। কিন্তু রোবটের ক্ষেত্রে বা রোবোটিক্সের ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো পূর্ব নির্ধারিত থাকে এবং ফিক্সড করা থাকে। যার কারণে উপস্থিত ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া এই রোবোটিক্সের পক্ষে সম্ভব নয়। বিশ্বের যে সকল দেশের মানুষ রোবটের মতো দিনরাত কাজ করে, অনেক দেশ আছে, অনেক দেশের লোকজন ২৪ ঘন্টা রোবটের মতো কাজ করতে পারে, যেমন চীন, ইন্দোনেশিয়া। তাদের ক্ষেত্রে রোবোটিক্সের বিপ্লব হলে বহু লোক কর্মহীন হয়ে পড়বে। আর্থসামাজিক অবস্থার উপর এদের সচল রাখতে প্রয়োজন হবে ওদের অধিকতর বিদ্যুৎ সুবিধা। অর্থাৎ রোবটকে সবসময় সচল রাখার জন্য অধিক বিদ্যুতের প্রয়োজন হয়, যা কিনা আমাদের মতো উন্নয়নশীল দেশে অনেকটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। রোবোটিক্স যন্ত্রপাতি ক্রয় করতে প্রয়োজন হবে যথেষ্ট পরিমাণ অর্থের। তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য প্রয়োজন হবে দক্ষ প্রকৌশলী, যা একটি উন্নয়নশীল দেশের পক্ষে অত্যন্ত ক্ষেত্রে প্রধান অন্তরায় বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা রোবটের ব্যবহার, সুবিধা অসুবিধা, বিশ্বগ্রামের কি, বিশ্বগ্রামের উপাদান, বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলাম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে। ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, ন্যানোটেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি। সাধারণত এই কয়েকটি কনসেপ্টের উপরই উদ্দীপকে প্রশ্ন হয়। তোমরা বাড়িতে অবশ্যই পড়াশোনা করবে এবং আমার কলেজের সকল শিক্ষকদের অনলাইন ক্লাস এর সাথে যুক্ত হবে এবং কলেজের বিভিন্ন নির্দেশনা মেনে অবশ্যই চলতে হবে। তোমাদের যেই মুখস্থ কথা যে আমরা জানি না, এই কথা বললে আমাদের কলেজের নিয়ম লঙ্ঘন করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার আগামী ক্লাসে প্রথম অধ্যায়ের যেই গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলোর উপর আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।